রাজ্য সরকারের উদাসীনতায় জুট শিল্পের এই দশা, বললেন পবন কুমার সিং। इंडस्ट्री का छोड़ दीजिए, टाटा पहली बार यहाँ आई और टाटा जैसी कंपनी आप कहीं भी जाके देख लीजिए, अगर टाटा की कंपनी में कोई भी काम करता है तो समझ लीजिए सरकारी नौकरी से भी अच्छा नौकरी है वो, क्योंकि हर तरह की सुविधा देता है टाटा। मेडिकल से लेके बच्चों की पढ़ाई से लेके सैलरी भी अच्छी देती है, बोनस भी अच्छा देता है और अपने मजदूरों के बारे में सोचता भी है। वैसी कंपनी को इन्होंने भगा दिया सिर्फ राजनीति करने के चक्कर में। टाटा ने क्या बोला था कि हमको जमीन दो, हम जमीन के बदले दो दुगना पैसा भी देंगे और हर परिवार से, हर किसान के परिवार से एक आदमी को काम देंगे। आज वो जमीन बेकार पड़ी हुई है, ना ही वो एग्रीकल्चर के काम आ गई और ना ही इंडस्ट्री के काम आई, ऐसे ही बंजर पड़ी हुई है। खाली किसका अच्छा हुआ? तो यहाँ की माननीय मुख्यमंत्री जी का अच्छा हुआ। রাজ্য সরকারের উদাসীনতায় আজ জুট শিল্পের এই দশা। শুক্রবার বিকেলে ভাটপাড়া রিলায়েন্স জুট মিল গেটের সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বললেন ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন কুমার সিং। তার দাবি, জুট শিল্পের পুনরুজ্জীবনে কেন্দ্রের সহযোগিতা থাকা সত্ত্বেও রাজ্য সরকারের উদাসীনতায় আজ এই শিল্পের দৈন্যদশা। পবনের কথায়, ওড়িশাতে একটা সময় নবীন পট্টনায়ক কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতেন, যার ফলে ওড়িশাতে ভালোই উন্নয়ন হয়েছে। তার অভিযোগ, তৃণমূল সরকার কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক বজায় না রাখায় এখানে উন্নয়ন ব্যাহত হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট হেল্প করবে তো কি হবে, কেন এখানে তো স্টেট গভর্নমেন্টে তো একটা কোঅর্ডিনেশন লাগবে। কেন স্টেট যা হয় স্টেট গভর্নমেন্টে আন্ডারে থাকে, ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট ইন্টারফেয়ার করতে পারবে না। ওখানে স্টেট গভর্নমেন্ট সঙ্গে ভালো কোঅর্ডিনেশনই করে কাজ হতে পারবে। আর যদি স্টেট গভর্নমেন্ট না চাবে তো সেন্ট্রাল গভর্নমেন্ট কি করতে পারবে? সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট, দেখুন আপনি ভালো করে জানেন উড়িষ্যার মধ্যে একটা সময় ছিল নবীন পট্টনায়কজিকে দেখেছেন সব সময় সেন্ট্রালে যার গভর্নমেন্ট থাকছে সেন্ট্রাল গভর্নমেন্ট সঙ্গে একটা ভালো কোঅর্ডিনেশন করে চলতো আর ভালো একটা ডেভেলপমেন্ট হতো উড়িষ্যার মধ্যে। লেকিন স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গলে স্টেট গভর্নমেন্ট ওরকম সাপোর্ট করে না, সাপোর্ট না করার জন্য এরকম সমস্যা হয়। এ প্রসঙ্গত, শিল্পাঞ্চলের প্রতিটি জুট মিলই ঠিকাদারি রাজ চলছে। এ প্রসঙ্গে ভাটপাড়ার তরুণ বিজেপি প্রার্থী পবন কুমার সিং বলেন, তিনি ঠিকাদারি প্রথার বিরুদ্ধে। ঠিকাদারি প্রথার কারণে মজদুররা পিএফ কিংবা ইএসআই থেকে বঞ্চিত হন। তার দাবি, মজদুরদের উন্নয়নের পরিবর্তনের দরকার। পরিবর্তন আসলেই বাংলায় শ্রমিকদেরও অবস্থার পরিবর্তন ঘটবে। দেখুন কন্ট্রাক্ট তো আমি সত্যি বলুন, আমি কন্ট্রাক্ট ফেভার কখনো নেই। কেন কন্ট্রাক্টের জন্য কি হয়, ইএসআই পিএফ হয় না। আর কখনো মজদুরে কিছু হয়ে যায় তো ইএসআই আর পিএফ জন্য মজদুরকে একটা সফর করতে হয়। যেদিনে কন্ট্রাক্টের মধ্যেও আবার ইএসআই পিএফ চালু হয়ে যাবে তব তো ভালো, লেকিন ওরকম হয় না কখনো। তৃণমূল নেতারাই তো কন্ট্রাক্ট হয় এখন দেখছি। দেখুন তৃণমূল নেতা হো আর যা হো, সবচেয়ে বড় প্রবলেম তো আছে কি এই জন্যে তো লড়াই হচ্ছে, পরিবর্তন করা যাবে। পরিবর্তন না হবে তো কি করে আপনি এই সব চেঞ্জ করতে পারবেন? বার্তা দেবেন শ্রমিকদের আজকে? জুট মিল গেটের সভা থেকে এদিন বদলের ডাক দিলেন শ্রমিক দরদি বিজেপি প্রার্থী পবন কুমার সিং। তার বক্তব্য, তৃণমূল জামানায় জুট শিল্প ছাড়াও অন্যান্য শিল্প বন্ধ হয়ে গেছে কিংবা অন্যত্র চলে গেছে। তার দাবি, পরিবর্তন ঘটলে বাংলায় শিল্পের জোয়ার আসবে। শ্রমিকদেরকে আমি বলেছেন কি দেখুন পরিবর্তন করুন, এতদিন থেকে তো আপনি টিএমসিকে চান্স দিয়েছেন, কিছু ভালো তো হয়নি। মিনস আফটার সিপিএম 15 বছর টিএমসি ছিল, টিএমসি তো একটাও মিলকে চালু করতে পারেনি, উল্টো বন্ধ করে দিয়েছে। ভালো ভালো ইন্ডাস্ট্রিজ এখানে পুরনো ইন্ডাস্ট্রিজ, আমি শুধু জুট ইন্ডাস্ট্রি ব্যাপারে বলছে না, বাকি ইন্ডাস্ট্রি দেখো ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি আর টাটা মতন ভালো একটা কম ইন্ডাস্ট্রি চলে এসেছে, ওই সব ইন্ডাস্ট্রি এখান থেকে চলে গেছে। এই জন্য তো কেউ ভালো ইন্ডাস্ট্রি এখানে আসতে চায় না। পরিবর্তন তাহলে কি এখানে হবে? পরিবর্তন হলে আমি কি বলবো, সবাই বিজনেস ক্লাস লোক বলে পরিবর্তন জন্য সবাই ওয়েট করছে। কেন সবাই ফেড আপ হয়ে গেছে, এই গভর্নমেন্ট থেকে সবাই ফেড আপ হয়ে গেছে। এই গভর্নমেন্ট সাপোর্ট করে না, উল্টো তোলাবাজি করে। উক্ত সভায় এদিন হাজির ছিলেন ভাটপাড়ার 2 মণ্ডল সভাপতি সুরজ কুমার সিং, বর্ষিয়ার শ্রমিক নেতা ওঙ্কারনাথ সাউ, প্রাক্তন কাউন্সিলর কানাই জয়সওয়াল, শ্রমিক নেতা রাম প্রবেশ সিং, বিনয় মণ্ডল ও উমেশ রায়, গোপাল সাউ প্রমুখ।